কিন্তু মামুন প্রভৃতি খুনি মামুন, দুশ্চরিত্রা মামুন হঠাৎ করে শিক্ষার্থীদের বলল তোমরা কেন এসেছো। এই অস্বীকার কথাটা বলার সাথে সাথে প্রভৃতি মামুন তার সিট থেকে উঠে জোরে একটা হুঙ্কার মারে, একদম খুনির মতো ডিপ, মানে কি বলতো, ডিপজল নাই বলি, মানে ওইরকম খুনিদের মতো, গুন্ডাদের মতো হুঙ্কার মারে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশে একটি স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান। এই স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান যখন যা বলে ওরা মনে করে বাংলাদেশের সব মানুষ তাই মেনে নেবে। এইভাবে করে 2017 সালে ওদের অধিভুক্ত করার ফলশ্রুতিতে আমাদের শত শত কোটি টাকা ওরা লোপাট করত। এই লোপাট বন্ধ করার জন্য গত 4 মাস যাবৎ ভয়ঙ্কর আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রকে আমরা জানিয়েছিলাম এই চোরদের সাথে আমরা আর থাকতে চাই না। আমাদের যৌক্তিকতা বিচার করে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষাবিদরা রাষ্ট্র একটি সিদ্ধান্ত নিয়েছে 7 কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ার। এই ঘোষণা দেওয়ার ফলে এবং আন্দোলনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তাদের অবৈধ উপার্জন বন্ধ হয়ে যাবে বলে ওরা আমাদের মানুষই মনে করেন না। আপনারা জানেন গত 5 জানুয়ারি আমরা ওদের অবৈধ ভর্তি, অর্থাৎ এক ডিপার্টমেন্টে 350-400 জন ভর্তির যে অবৈধ সিস্টেম, এটার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম গত 5 জানুয়ারি। সেদিন প্রভিসি মামুন আহমেদের কক্ষে যখন আমরা ঢুকি, আমাদের 2 জনকে ঢুকতে দেওয়া হয়েছিল, বাকি সবাইকে বাইরে রেখেছিল। 2 জনকে ঢুকে খুব খারাপ বাজে ব্যবহার করে, ওনার চেহারায় কেমন যেন মানে ভয়ঙ্কর সন্ত্রাসী টাইপের। আজকে আমরা কয়েকদিন পরে 15-20 দিন পরে খোঁজ নিতে গিয়েছিলাম 7 কলেজ থেকে প্রায় 50 জন। এর মধ্যে আবার আমরা ডিন অফিসগুলোতেও স্মারকলিপি দিয়েছি যে সিটের সংখ্যা কমাইতে হবে এবং বাকি আরও 5টা দাবি ছিল। পরে যখন প্রভিসি মামুনের খুনি মামুনের দরজার সামনে যাই, উনি বলে 2-3 জন ঢুকতে পারবে। এটা শুনে শিক্ষার্থীরা বলে বা যে কজন মেয়ে ছিল ওরা ভয় পেয়েছিল যে ওই দিনের মতো আবার আচরণ করবে। এজন্য বলো ভাই না, আমরা সবাই একসাথে ঢুকবো এবং 1 মিনিট কথা বলে বের হয়ে যাব যে কি করেছে এবং ওনারা কিছু না করলে আমরা হয়তো পরবর্তী সিদ্ধান্ত নিব। বলা হলো স্যার আপনি তো বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটিতে ছিলেন, ওই যে ওই দিন বলছিলাম ওই কর্মসূচি এবং আপনার 7 কলেজ সম্পর্কে সর্বশেষ আপনাদের ভর্তি নিয়ে কী কাজ করে সেটা জানার জন্য এসেছি। আপনি ওই দিন বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় কমিটিতে আপনি মানে কি বলে আপনার মাথায় নেই এবং আপনি অস্বীকার করেছিলেন সেদিন নেই। এই অস্বীকার কথাটা বলার সাথে সাথে প্রভিসি মামুন তার সিট থেকে উঠে জোরে একটা হুঙ্কার মারে, একদম খুনির মতো ডিপ, মানে কি বলতো, ডিপজল নাই বলি, মানে ওইরকম খুনিদের মতো, গুন্ডাদের মতো হুঙ্কার মারে। মারার পরে মেয়েগুলো হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে, মানে ভয় পেয়ে যায়, ভকচকি ওরা চিৎকার, স্যার এটা কি করলেন আপনি, স্যার আমরা আসি শান্তিপূর্ণভাবে কথা বলতে। ও তখন বলে মাপ চাইবি, মাপ চাইতে হবে। এবং আমি তখন ভদ্রতার খাতিরে আমি এবং জাকারিয়া বাড়ির সাগর, কবি নজরুল এবং মেয়েরা সবাই সরি স্যার মাফ করবেন স্যার, আমরা আসলে আমাদের কথাটা শুনেন স্যার। তারপর আমরা প্রতিভাবে বিনয়ের সাথে মাপ চাই। মাপ চাওয়ার পরে ও একটু ঠান্ডা হয়ে না বসে সামনে ঘুরে এসে বলে আমার সাথে কথা, এইভাবে করে। পরে ওর কর্মচারী তখন পোলাবান চালাক ছেলে ক্যামেরা অন করে, ওর কর্মচারীরা বলে যে স্যার ক্যামেরা অন করছে, আপনি কথা একটু থামেন। ওই মুহূর্তে ও একটু প্রভিসি মামুন থামার পরে আবার যখন প্রক্টোরিয়াল টিম ঢোকে এবং কয়েকজন টিচারকে ওরা নিয়ে এসে বলে কয়েকজন টিচার গুন্ডার মতো ঢেকে বলতে স্যার কি হয়েছে দেখিয়েছে। পরেও বলে যে একটু থামো আমি দেখতেছি ব্যাপারটা, তোমরা করি। পরেও আবার হুঙ্কার দেয়, ওদের দেখে সাহস বেড়ে যায়, প্রক্টোরিয়াল টিম দেখে হুঙ্কার দিয়ে ওই টিচারদের বলে ওদের সাথে আর আমি 1 মিনিট কথা বলবো না। এর মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সে আমাদের সাথে কোনো কথাই বলে নাই। নতুন টিচারের কাছে দিয়ে বলে ওদের গেটের সামনে বাইর করে গেটের সামনে কথা বলেন। নতুন টিচার বেরিয়ে, ওই নাম জানি না এই জন্য নতুন টিচার বলছি, আমাদেরকে সবাইকে উস্কানি দিয়ে বললো এখানে কোনো তোমাদের সমাধান নাই। পোলাপান বলছিল যে কার কাছে সমাধান সেটা বলেন, তাও দিবে না, কোনো সমাধান দিবে না। পরে ওইখানে ভুয়া স্লোগান, জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিয়ে বেরিয়ে গিয়ে সবাই কর্মসূচি দেয় যে আমরা প্রভিসি মামুন ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা তখন শান্তিপূর্ণভাবে সায়েন্স ল্যাবে সকাল 5টা থেকে দুপুর বিকাল 5টা থেকে রাত পর্যন্ত 10টা পর্যন্ত ছিলাম। তাও যখন প্রভিসি মামুন আসেনি, আমাদের অধ্যক্ষ মহোদয় সহ ওসি মহসিন ভাই সবাই ছিল, পুলিশরা, সে ওরা হয়তো আসবে, যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু আসে নাই। পরে আমরা ঘোষণা দিলাম যে তাইলে যদি দেশেও তো আসতেছে না, মামুনের ক্ষমা চাইতেই হবে। তখন আমরা বললাম যে তাহলে আমরা মামুনের বাসা পর্যন্ত যাব। কিন্তু আমরা যত শিক্ষার্থী আমরাও জানি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঢোকা যায় না। এটা ছিল আমাদের একটি টেকনিক যে আমরা গণতন্ত্র তরুণ পর্যন্ত গিয়ে থেমে যাব, ওরা আসবে, কাছাকাছি গেলে হয়তো আসবে, এসে মাপ চাইলে তো শিক্ষার্থীদের যে ক্রোধটা সেটা থেমে যায়। কিন্তু এসে যখন এখানে দাঁড়ালাম প্রায় 30-40 মিনিট দাঁড়ানোর পরে ওরা কেউ আসলো না, বরং তখন পুলিশ 3-4 ব্যারিকেড দিয়ে দাঁড়ালো এবং পুলিশের ওসি মহোদয় আমাদের বললো তোমরা চলে যাও, ওরা আসতেছে, তোমরা একটু পিছনে যাও। তখন আমরা ভাবলাম যে যেহেতু আসতেছে তাহলে আমরা পিছনে গিয়ে দাঁড়াই, যেহেতু আমাদের কাছে কোনো নিরস্ত্র নাই, নিরস্ত্র শিক্ষার্থী আমরা শান্তিপূর্ণভাবে গেছি শুধুমাত্র মাপ চাওয়ানোর জন্য। তখন ওই দিক থেকে মামুন বাহিনী ছিল,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের দিকে ফোন করছে, ভাই আপনারা শান্তিপূর্ণ থাকেন, আমরা সমাধান করার চেষ্টা করছি। কিন্তু মামুন বাহিনী কোথা থেকে আসে জানি না, কিছু লোক ওরা অতর্কিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা করে, এই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর। তখন শিক্ষার্থীরা ঢাকা কলেজে যায়, যে দলের একটা শিক্ষার্থী ক্যাম্পাসে কেউ থাকেনি, যখন এখানে এসেছে এরপরে পুলিশের নাটক শুরু হলো। পুলিশ একটা টিয়ার শেল ঢাকা বিশ্ববিদ্যালয়কে মারেনি, বরং একের পর এক টিয়ার শেল মেরে ছাত্র শিক্ষার্থীদেরকে সাউন্ড গ্রেড মেরে আমাদেরকে আহত করেছে। আমাদের দুইজন ভাই গুরুতর আহত, আমরা খুব ভয় ছিলাম। আমি জানি না আমরা এখন ওরা কি আছে, আল্লাহ ভালো জানে। আমরা দোয়া করি আমার ভাইরা তাড়াতাড়ি সুস্থ হোক, এবং আমি নিজেও সহ কয়েকজন হয়তো পড়ে যাবো যে কোনো সময়, কারণ আমাদের শরীরে স্ট্যামিনা নাই, আমরা তাকাতে পারছি না। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুপ্রিমেসি এবং এই দেশের মানুষ নিয়ন্ত্রণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সুপ্রিমেসি থেকে বেরিয়ে আসার জন্য আমরা আর ওদের আন্ডারে একটা পরীক্ষাও দিব না। কালকের পরীক্ষা বয়কট, এবং কাল থেকে ঢাকা শহর অচল থাকবে। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন ইউজিসির সাথে সমন্বয় করে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করে আমাদের 8 মাসের সেশন করে 1 ঘন্টা সেশন জট না নিয়ে বর্তমান শিক্ষার্থীদের সমাধান করবে। এবং যেহেতু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষা উপদেষ্টা সবাই মিলে চাচ্ছে যে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠন করছে, এই বিশ্ববিদ্যালয় করতে হবে আন্তর্জাতিক মানের এবং বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে হবে, 15 দিনের মধ্যে দিতে হবে। এই প্রতিশ্রুতি কালকে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শোষণ থেকে মুক্তি হয়ে, যেমন আমার সার্টিফিকেটটা এই অপবিত্র শিক্ষকদের চোরদের হাতে, আমার পবিত্র সার্টিফিকেটের চোরদের হাত থেকে আমরা নিব না, আমরা আমাদের ক্যাম্পাস থেকে নিব, ওই অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাত থেকেই আমরা নিব। এই জন্য আগামী কাল থেকে ঢাকা শহর 7 কলেজ শিক্ষার্থীরা ইডেন কলেজে বলে গেছে, বাংলা কলেজ অলরেডি আজকে জানে, বাংলা কলেজ কিন্তু নিজের টেকনিক্যাল আটকিয়েছিল, কিন্তু ওদেরকে কেউ হামলা করেনি, হয়তো আমাদের করেছে। অভিনজরুল পুরান ঢাকা আটকিয়েছে। কাজে এই শিক্ষার্থী প্রভিসি মামুনের রাষ্ট্রদ্রোহী মামলায় বিচার হওয়ার আগ পর্যন্ত বিচার নিশ্চিত হবে, এবং ওই মানে লম্পটকে, দুশ্চরিত্রাকে আমাদের বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটি থেকে বাদ দিতে হবে। বাদ দিয়ে ওর শাস্তি নিশ্চিত করে, এবং বিশ্ববিদ্যালয়ের আমাদের সাথে কথা কল রেকর্ড হয়তো আছে, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বলছিল যে প্রভিসি মামুনকে তোমরা বলবা ওকে অপসারণ করতে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু মামুন বাহিনীর সাথে আমাদের দ্বন্দ্ব আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও চায় না মামুন থাকুক, আমরাও চাই না। এই মামুনকে অপসারণ করতে হবে, কারণ খুনি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলে না। আমরা কোনো ঘেরাও কর্মসূচি দেইনি, এবং আমরা ভিতরেও ঢুকিনি। পুলিশকে বলেছি, ভাই আমরা বাইরে আছি, আপনারা জাস্ট প্রভিসি মামুন চোরকে একটু আনেন, 1টা মিনিট উনি কথা বলে যাক যে বাবা যা হয়েছে ভুল হয়েছে। কিন্তু প্রভিসির এত ইগো, এবং ওই যে ইসের মধ্যে স্বৈরাচার, প্রভিসি স্বৈরাচার ওইখানে যেমন আচরণ করছে, ও এখানে আসবে না, মানে শিক্ষার্থী আমাদেরকে মানুষই মনে করলো না। তখন শিক্ষার্থী অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, তবু আমাদের সিনিয়র ভাইরা বলো তোরা একটু পিছিয়ে যা, নীলক্ষেত পর্যন্ত যা, তাইলে হচ্ছে আমরা মানে ওরা আসতেছে। এটা আমরা বলে পরে আমরা নিরস্ত্র, আমরা সবাই চলে আসছি, নীলক্ষেতে দিয়ে আসতেছিলাম, পিছন থেকে আক্রমণ করছে। আমরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরাও বুঝি, এটা আমাদেরও বিবেক আছে যে এখানে যে কেন আমরা হামলা করবো, কেন করবো, আমরা এই ধরনের যাইনি। বরং আমরা তখন এসেছিলাম মতো 200-300 শিক্ষার্থী এসেছিলাম, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বরঞ্চ একটা মাস্ক হয়ে আমরা চলে আসবো এবং 5 দফা দাবি দিই। কিন্তু ওরা অতর্কিত হামলা করার পরে এই ঘটনাগুলো মামুন বাহিনী